সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বারের মধ্যে আজকেও চলে আসলাম। এই যে আমার মেয়ে এখানে নাস্তা করছে, চা আর রুটি। আর আমি এখানে বাজার করে নিয়ে আসছি, দুপুরে রান্না করব কলমি শাক। এখানে আমার পুঁটি মাছগুলো অনেকদিন পর পেয়েছি, এক পর পুঁটি মাছ নিয়ে আসছি, চচ্চড়ি করে খাবো। এখানে নিয়ে আসছি লাউ, ধনিয়া পাতা, ঢেঁড়স, এখানে নিয়ে আসছে বাটা মাছ 1 কেজি আর হলুদ। এগুলোকে এখন আমি কেটে ধুয়ে চুলার উপর চলে যাব একটু পরে। আমাদের কাটতেই সময় লাগবে, রান্না করতে বেশি সময় লাগে না, শুধু আমাদের কাটতেই সময় লাগে। আর আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন, আপনার দ্বারাই আমার উপকার হবে। কাটাকুটা শেষ করে আর দেখাতে পারিনি, কারণ একা সব কাজ করতে হয়, ওই জন্য সম্ভব হয়ে ওঠে না। তো এখানে এই যে বাটা মাছগুলো ভাজি করে নিচ্ছি। লাল তরকারি, এখানে শাক ভাজি করে কলমি শাক ভাজি এখান থেকে খাওয়া হয়েছে। এখন এক এক করে মাছগুলো দিয়ে দেয়। মাছগুলো দিয়ে নিলাম, ধনে পাতা দিয়ে দিয়েছি। লাল তরকারি, এখন শীতের দিন করতেছে, এখন শীত পরে নাই, গরমই আছে। গ্যাসের চুলা থেকে মাটির চুলা রান্না বেশি মজা হয়। লাল তরকারি বেশি পানি হলে ভালো লাগে না। পাকঘরে যে কাজ করে সে একটু সুন্দর হয় নাই, মন মতো হয় নাই। পানি টানি রেখেছি, খাওয়াবো। এখন ঘরগুলো পরিষ্কার করে গোসল করে নিব। এখানে কাটাকুটি করছে, ঘরগুলো পরিষ্কার করে গোসল যাব। এখন আমার মেয়ে আর শাশুড়ি শুয়ে আছে। আবার পাকঘরে চলে যায়, জালটা নিভিয়ে দেয়। শেষ রান্না।
তরকারি। সবাই আল্লাহর 4টি নাম সবসময় নেবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় 4টি নাম সবসময় স্মরণ করার জন্য সবাইকে দাওয়াত দিলাম। এখানে রেখে দিয়েছি বাটা মাছ আর পুঁটি মাছ, অনেক ভালো লাগে আমার, একদম টাটকা। একবার নিয়ে আসছি, কেটে ধুয়ে চচ্চড়ি করে খাবো। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই শুভকামনা করে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।